হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সিভি ফরম্যাটগুলো লাগে সেটাই আমি আপনাদের দেখাবো। বিশেষ করে আপনারা অবগত যে বাংলাদেশের জবের ক্ষেত্রে সিভির ফরম্যাট কিন্তু বাংলায় লাগে। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা লিখবেন প্যাটার্নগুলো আমি আপনাদের ভালোভাবে দেখাই দিব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সুন্দরভাবে একটা গভর্নমেন্ট জবের জন্য সিভি রেডি করতে পারবেন। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। চলুন শুরু করা যাক। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। প্রথম সেটিং হচ্ছে আমাদের লিগ্যাল পেজে সেট আপ করতে হবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনার পেজগুলো একটু লিগ্যাল পেজ দিতে হবে, যেটা অ্যাপ্লিকেশন এবং সিবি দুটাই একসাথে থাকবে। সেক্ষেত্রে আমি প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমি এখান থেকে পেজ সাইজে যাব। সাইজ থেকে আমি এখান থেকে লিগ্যাল পেজ সেট আপ করে দেব 8.5x14। এই সেট আপে আমি অ্যাপ্লিকেশনটা রেডি করব। ওকে, আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন একটু লম্বা পেজে সেট আপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা লিগ্যাল পেজে সেট আপ করে নিয়ে আপনারা যখন প্রিন্ট নেবেন সাথে আপনারা কাগজপত্র জমা দিলে কিন্তু হয়ে যাবে। আমি এখন দেখাবো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা কি আপনার প্রয়োজন পড়তে পারে সেগুলোই দেখাবো। আমি প্রথমে এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিব। হোম থেকে যাব। হোম থেকে আমি বাংলা টাইপ করার জন্য আমি সতুন নাম দিয়ে নিব। অবশ্য সতুন নাম দিয়ে এখানে লিখলেও চলে আসবে, সতুন্নি এমজে। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে ফন্ট সাইজ দিব 14। দেওয়ার পর আমি এখান থেকে প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে লাইন স্পেসটা আমি এখান থেকে 1.5 এবং এখান থেকে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে এখন টাইপ শুরু করব। টাইপের জন্য আমার প্রথমে কন্ট্রোল অল্টার বি দিতে হবে। বি দেওয়ার পর আমরা বাংলা টাইপ যেভাবে সাধারণত করি, যারা বাংলা টাইপ পারেন তারা অবশ্য করতে পারবেন। ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা টাইপ করবেন। আমাদের প্রথম অপশন হচ্ছে তারিখ। আমি তারিখ অপশন দিয়ে দিলাম। আমি তারিখে আপনারা যেই দিনটা আপনারা জমা দিবেন সেই দিনের তারিখ অবশ্যই দিবেন। আমি এখান থেকে দিলাম 25 তারিখ, 25/11/2023 ইংরেজি। এরপর আপনারা সার্কুলার দেখবেন, সার্কুলার লেখাই থাকে কার বরাবর আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সেই অনুযায়ী আপনারা লিখবেন। আমি এরপর দিলাম বরাবর রেজিস্টার অতিরিক্ত দায়িত্ব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। অবশ্যই আপনারা সার্কুলারটা দেখে নেবেন কার বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন করতে বলছে ওই অনুযায়ী অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে, না সিভিটা অ্যাপ্রুভ করবে না। ওকে, এরপর দিলাম আমি বিষয়। আপনি কোন পোস্টে আপনি আবেদন করবেন সেই বিষয়টা দিয়ে দিবেন। আমি এখানে দিলাম ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে দেওয়ার পর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য আবেদন। আপনারা বিষয় এভাবে লিখবেন। এভাবে লেখার পর আপনার এখানে আপনার পোস্ট পদবিটা আপনি এখানে কী করে দিবেন, একটু হাইলাইট করে দিবেন। ওকে, এর পরবর্তী আমি লিখব হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে গত, আপনারা এখানে অবশ্যই সার্কুলার যেদিন পাবলিশ করছিল ওই ডেটটা অবশ্যই দিয়ে দিবেন। আমি এখান থেকে দিলাম 15/11/2023 ইংরেজি। আপনারা এখানে কোথায় পাইছেন সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন। পত্রিকা হলে পত্রিকা অথবা অনলাইন সাইটে হলে অনলাইন সাইটটা উল্লেখ করে দিবেন। আমি এখানে লিখে দিলাম নিজস্ব ওয়েবসাইট, মানে ওনাদের নিজস্ব ওয়েবসাইটে ওনারা সার্কুলারটা সাবমিট করছে, আমি সেখান থেকে দেখে নিয়েছি। ঠিক আছে, আমি এরপর লিখলাম এই প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগ করা হবে।
আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম। এভাবে আপনারা লিখবেন। আপনি এখানে আপনার নিজের মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখেছি আমি এখন। অ্যাপ্লিকেশনটা আপনি যত সুন্দর করে লিখতে পারবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আমি এরপর লিখবো হচ্ছে আমার ওই বায়োডাটাটা, ঠিক আছে। বায়োডাটা যেটা হয় সেটা লিখবো। আমি এখানে লিখে দিলাম পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট, দেওয়ার পর দাঁড়িয়ে দিয়ে দিব। এর পরবর্তী হবে যে এখন আমাদের ওই সিভিটা অবশ্যই বাংলাতে লিখতে হবে সব কিছু। আমি এখান থেকে দিলাম 1 নম্বর দেওয়ার পর আমি এখান থেকে স্কেলে এখানে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি এখান থেকে ট্যাব দিয়ে দেব। ট্যাব দিলে হবে কি 1 স্পেস পরিমাণ আপনার কার্সারটা সরে যাবে। এখন আমি লিখলাম প্রার্থীর নাম বাংলায়। প্রার্থীর নাম বাংলায় দিয়ে আমি এখান থেকে ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর আমি এখান থেকে কার্সারটা এই পাশে এনে আমি এখান থেকে ট্যাব অপশনে ক্লিক করলে কিন্তু একটু সরে যাবে, ঠিক আছে। আমি এখন লিখে দিলাম মোহাম্মদ মারুফ। এর পরবর্তী হচ্ছে বাংলার নিচ দিয়ে আপনি এখানে ব্র্যাকেট লিখে দিবেন ইংরেজিতে দেওয়ার পর সেমভাবে আপনি এখান থেকে ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আমি এখান থেকে ইংলিশটা লিখে দিব। আমি এখান থেকে সেক্ষেত্রে আমি এখান থেকে হোমে গিয়ে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। প্রথমে মানে Ctrl+Alt+B দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিলাম। ফন্ট চেঞ্জ করার পর আমি এখানে ইংলিশটা লিখে দিলাম, ঠিক আছে, এমডি মারুফ। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে আমাদের এর পরবর্তী সবগুলো হচ্ছে আমাদের বাংলায় লিখতে হবে অবশ্যই। আমি এখান থেকে সেকেন্ড অপশন দিলাম হচ্ছে পিতার নাম দিয়ে আপনাদের পিতার নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে দিলাম এমনি মোহাম্মদ দিয়ে রাখলাম। আপনারা আপনাদের পিতার নামটা দিয়ে দিবেন। এর পরবর্তী হচ্ছে মাতার নাম দিয়ে দিলাম মিসেস। এর পরবর্তী আপনারা আপনাদের মাতার নামগুলো দিয়ে দিবেন। এর পরবর্তী 4 নম্বর অপশন হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। অবশ্যই এখানে কোনো ফেক ইনফরমেশন দিবেন না। ফেক ইনফরমেশন দিলে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। সব কিছু আপনার সঠিকভাবে দিবেন। এর পরবর্তী স্থায়ী ঠিকানা আমি আমার স্থায়ী ঠিকানা যেটা ওটা দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দিবেন। প্রযত্নে আপনার কোনো একটা বাড়ির নাম দিয়ে দিতে পারবেন। প্রযত্নে দিয়ে আপনি দিলেন সাজ্জাদ চৌধুরী বাড়ি, গ্রামের নাম দিয়ে দিবেন। এবং এখানে এন্টার দেওয়ার পর আপনি এখান থেকে যদি ট্যাব দিয়ে দেন একটু সরে যাবে। এর পরবর্তী আপনি দিলেন ডাকঘর দেওয়ার পর কোলন দিতে পারেন অথবা একটা ড্যাশ দিতে পারেন। দেওয়ার পর ডাকঘর লিখে দিলেন। এরপরে থানা দিলেন। এরপর নিচে এন্টার দিয়ে আপনি এখান থেকে ট্যাব দেওয়ার পর এদিকে নিয়ে এসে এখান থেকে জেলা দিয়ে দিলেন, ঠিক আছে। দেওয়ার পর এভাবে দিয়ে দিবেন। আপনারা ঠিকভাবে সব বসাই দিবেন। এর পরবর্তী আমি দিলাম হচ্ছে 5 নম্বরে বর্তমান ঠিকানা। আপনারা অবশ্যই বর্তমান ঠিকানা যেখানে ওখানে দিয়ে দিবেন। আর যারা স্থায়ী ঠিকানা থেকে অ্যাপ্লাই করতে হচ্ছেন অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটোই সেম দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটোই সেম দিয়ে দিলাম। এখান থেকে পুরোটাই কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এর পরবর্তী আমি আসবো হচ্ছে 6 নম্বর অপশন। 6 নম্বর দিয়ে দিলাম। 6 নম্বর দিলাম হচ্ছে জন্ম তারিখ এদিকে নিয়ে আসবেন অবশ্যই। জন্ম তারিখটা আনার পর এখান থেকে আমি দিলাম 1/1/1997, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর 7 নম্বর ধর্ম, যার ধর্মটাই দিয়ে দিবেন। আমি ইসলাম দিয়ে দিলাম। এরপরে 8 নম্বর হচ্ছে জাতীয়তা বাংলাদেশি। এরপর 9 নম্বর হচ্ছে আপনার নিজ জেলা। এটা কিন্তু অবশ্যই লিখবেন, নিজ জেলা কিন্তু অবশ্যই দিবেন। আমি এখানে দিলাম চট্টগ্রাম। এখান থেকে আপনার 10 নম্বর দিবেন মোবাইল নাম্বার দিয়ে ট্যাব দিয়ে এখানে সরাই দিবেন। এভাবে মোবাইল নম্বরটা আপনাদের দিয়ে দিবেন, যার যেটা নম্বর ওটা দিয়ে দিবেন। এরপর 11 নম্বর দিলাম বৈবাহিক অবস্থা।
দেওয়ার পর ট্যাব দিয়ে দিয়ে নিয়ে আসলাম। অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত দিয়ে দিবেন। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের 12 নম্বর। 12 নম্বরে গিয়ে আমরা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেব। শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর আমি এখান থেকে ক্লোন দিয়ে দিলাম। ক্লোন দেওয়ার পর আমি এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর আমরা প্রথমে আমরা 6টা কলাম নিব। ঠিক আছে, এখান থেকে যাব ইনসার্ট থেকে টেবল থেকে আমি এখান থেকে 6টা কলাম নিয়ে নিব। ঠিক আছে, কলাম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে লিখলাম হচ্ছে ক্রমিক নম্বর। এরপরে দিলাম হচ্ছে আপনার পরীক্ষার নাম। এরপরে দিলাম হচ্ছে বিভাগ / বিষয়। এর পরবর্তী অপশন হচ্ছে প্রাপ্ত বিভাগ / CGPA। ঠিক আছে, এরপর হচ্ছে পাশের সন। এরপর হচ্ছে বোর্ড। আমরা প্রথমে এখান থেকে দিব ক্রমিক নম্বর 1 দেওয়ার পর SSC বিজ্ঞান, বিভাগ হচ্ছে বিজ্ঞান দিয়ে দিলাম। ওকে, এখান থেকে পয়েন্ট দিয়ে দিবেন, আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর লিখবেন হচ্ছে আপনার পাশের সন। এরপর দিবেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড, যার যেটা বোর্ড ওটা দিয়ে দিবেন। এরপর 2 নম্বর অপশন হচ্ছে HSC। সেমভাবে আমি বিজ্ঞান দিয়ে দিলাম। এখান থেকে পয়েন্ট দিলাম 0.97 2016 চট্টগ্রাম বোর্ড। এরপর 3 নম্বর অপশন দিয়ে দিলাম হচ্ছে আপনার BSc। আপনি বিভাগে অথবা সাবজেক্টে আপনি অবশ্যই দিতে পারবেন। আপনি দিতে পারেন রসায়ন, আপনার যেটা সাবজেক্ট ওটা দিয়ে দিবেন। আর এখান থেকে দিতে পারেন আপনি 3.15। এখান থেকে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। আমি 2020 দিয়ে দিলাম। এখানে বোর্ডে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনার যেটা বিশ্ববিদ্যালয় ওটাই দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাবল লাইন হয়ে গেছে। আমি এখন এটা বক্সগুলো একটু ঠিক করব। ঠিক করার জন্য আমি এখান থেকে কার্সারটা ধরে এভাবে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন একটু চলে আসতেছে। যেগুলো বক্স ছোটো লাগবে সেগুলো ছোটো করে দিব, যেগুলো বড় লাগবে সেগুলো বড় করে দিব। এভাবে আপনারা ধরে ধরে করে দিতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পর পুরোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হোম অপশন আসবে। হোম থেকে আমি এখানে সেন্টার করে দিবেন। দেখতে পাচ্ছেন সেন্টার হয়ে গেছে। আমি এখান থেকে এটা বোল্ড করে দিব। এখান থেকে বোল্ড করে দেওয়ার পর এগুলো সবগুলো আমি সেন্টার করে দিব। সবগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে সেন্টারে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট। আমাদের পেজ কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে। আমি এখান থেকে ফুল হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে পুরোটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মার্জিন 1 করে দিবেন। ঠিক আছে, মার্জিন 1 করে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদের লিখতে হচ্ছে অভিজ্ঞতা। যাদের অভিজ্ঞতা আছে তারা অভিজ্ঞতা দিবেন, যাদের অভিজ্ঞতা নেই তাদের দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আমি এখান থেকে অভিজ্ঞতা দিয়ে দিলাম। আমি এখান থেকে অভিজ্ঞতা কোনো একটা অভিজ্ঞতা দিয়ে দিলেন। আমি এখান থেকে অভিজ্ঞতা দিয়ে দিলাম। এর পরবর্তী হচ্ছে আপনার কোনো ট্রেনিং আছে কিনা, তাও দিতে পারেন। ট্রেনিং সার্টিফিকেট, এই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। লাইন অনুযায়ী দিবেন, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আমি লাইন অনুযায়ী দিলাম। ওকে, এর পরবর্তীতে আমাদের দিতে হবে হচ্ছে লাস্ট। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, এই যে উল্লেখিত যোগ্যতার আলোকে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগদান করিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করিতে চেষ্টা করব। ঠিক আছে, ওকে।
এর পরবর্তী আমাদের দিতে হবে নিবেদক। আমি এখান থেকে নিবেদক অপশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্র্যাকেটে আমার নাম যেটা দিয়েছিলাম ওটা লিখে দিব অবশ্যই। আপনাদের যারা অ্যাপ্লিকেশন করবেন, যার নামে অ্যাপ্লিকেশন করবেন ওনার নামটা দিয়ে দিবেন। আমার নাম দিয়ে দিলাম। এর পরবর্তী আমাদের দিতে হবে অবশ্যই সংযুক্তি অবশ্যই দিতে হবে। আপনারা সার্কুলার দেখে নেবেন কি কি সংযুক্তি করতে বলছে আপনার। এখানে আপনার হয়তো বা ছবি দিতে বলবে, সার্টিফিকেটের কপি দিতে বলবে, ফটোকপি, জাতীয়তা সনদের ফটোকপি দিতে বলবে এবং একটা ব্যাংক ড্রাফট করতে বলতে পারে। এগুলো আপনারা ঠিকভাবে দিয়ে দিবেন। প্রথম থেকে সিরিয়াল ওরা যেভাবে লিখছে ওভাবে সিরিয়াল দিয়ে দিবেন। আমি প্রথমে দিলাম হচ্ছে 3 কপি, হয়তো বা 3 কপি পাসপোর্ট সাইজের। কিছু কিছু জায়গায় আপনার সত্যায়িত চাই। আমি যদি সত্যায়িত করতে পারেন তাহলে সত্যায়িত করে দিবেন অবশ্যই। যদি চাই সত্যায়িত তাহলে অবশ্যই সত্যায়িত করে দিবেন। আমি 2 নম্বর দিলাম সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি। 3 নম্বর দিলাম জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 4 নম্বর দিলাম অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং ফাইনাল 5 নম্বরে দিয়ে দিলাম 200 টাকার। আপনাদের যত টাকা ওখানে লেখা থাকবে অত টাকার একটা ব্যাংক ড্রাফট করে নেবেন যে কোনো ব্যাংক থেকে। আমি পে অর্ডার লিখে দিলাম নাম্বার, এখানে অবশ্যই পে অর্ডার নম্বর এবং এর পাশে আপনারা ডেটটা লিখে দিবেন। আমি এখানে তারিখ দিলাম। এখানে অবশ্যই আপনারা পে অর্ডার নাম্বারটা লিখে দিবেন। এখানে হচ্ছে আপনার ডেট, যেদিন আপনারা টাকাটা জমা দিচ্ছেন সেদিনের তারিখটা লিখে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। এখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা 1 পেজের মধ্যে অবশ্যই আনতে হবে। 1 পেজে আনার জন্য আমি এখান থেকে ফন্টটা একটু ছোটো করে দিব, তাহলে হয়ে যাবে। আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করার পর এখান থেকে আমি 13 লিখে দিলাম। দেখতে পাচ্ছেন পুরো অ্যাপ্লিকেশন কপিটা খুব সুন্দরভাবে চলে আসছে। আমি এখান থেকে কিছু কিছু জায়গায় বোল্ড করে দিব, মেন নামটা বোল্ড করে দিব, এখান থেকে সংযোগটা বোল্ড করে আন্ডারলাইন করে দিব। এখান থেকে করতে পারবেন বোল্ড আন্ডারলাইন। এর পরবর্তীতে আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটু ফন্ট ছোটো করার পরে এখানে এবার চলে আসছে। আমি এখানে কার্সারটা রেখে ট্যাপ দিয়ে দিলে কিন্তু সেম জায়গায় চলে যাবে। ঠিক আছে, আমি সেমভাবে এটা করলাম। আপনারা অবশ্যই পদের নামটা একটু বোল্ড করে দিবেন। এখান থেকে বোল্ড করার পর একটু এখান থেকে সাইজটা বড় করে দিবেন যাতে আপনার ভালো লাগে দেখতে। সেমভাবে বিষয়টা বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন, ফন্ট একটু বড় করে দিবেন। আমি এখান থেকে 14 দিয়ে দিলাম। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে এই পত্রিকার নামটা আপনারা কোথায় পেয়েছেন সার্কুলারটা সেখানটা বোল্ড করে দিবেন। এখান থেকে আপনার নামটা বোল্ড করে দিতে পারেন, বাংলা নাম, ইংলিশ নাম এটা বোল্ড করে দিতে পারেন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা জবের জন্য সিভি রেডি করে নিতে পারবেন। বিশেষ করে গভর্নমেন্ট জব সবগুলাতে অনলাইনে হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এগুলোতে অবশ্যই বাংলা অ্যাপ্লিকেশন কপি দিতে হয়। আপনাদের সেটা আমি দেখা দিলাম। কিছু কিছু জায়গায় অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন কপি চাইবে। সেক্ষেত্রে আপনারা এই অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে সেট আপ করে লিগ্যাল পেজে আপনারা এই অনুযায়ী সেট আপ করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা। এর পরবর্তী আপনারা এখানে যেগুলো সংযুক্তি লিখছেন অবশ্যই সংযুক্তিগুলো আপনারা প্রত্যেকটা আপনারা এই অ্যাপ্লিকেশন কপির সাথে ফিল আপ করে দিবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।